5 বুড়োর মধ্যে এক বুড়ো সে সেহরির পরের তে শুরু হচ্ছে, পরের দিন তারাবি পর্যন্ত মসজিদ এড়োই বেড়ে এগিয়ে ভাগিয়ে সেরাই বেড়াই নিয়েছে। তাই সাফ করতে আমাকে জান শেষ, কারণ ওই কালটা তো ওই বয়সী, ওই বয়স তবলিগের বয়স না। কিন্তু আমরা যাই কোন সময় সবকিছুতে রিটার্ড করে তারপরে যাই সংসারে যখন পরিত্যক্ত, ওই পরিত্যক্ত বুড়ো একেবারে আতাল কুড়িয়েছেন গরু যেটা আতালে শুয়েতে আল চাষ করতে পারেন, অন্য হলে আতাল কুড়িয়ে, এই বাড়ির বুড়ো আতাল কুড়িয়ে হয়ে গেছে। ওই ডেরে কাপড় তুমি তবলিগি যাও, তার মানে তুমি বাড়ি থাকলে আমরা আকাম করতে পারতেছি না। রমজান আসলে আতাল কুড়িয়ে ধরিয়ে বাঁধতেছেন যে এতে কাপে বসাই দিয়েছে, আবার 10টা দিন মসজিদ দিতে আমরা এই দিন একটু আকাম করি রাই, ঠিক না? আর তবলিগি এতে কাবে তো বসা, এতে কাবে বসে না, ও বুড়োর এতে কাবে বসার শক্তি না, এতে কাবে সই, এতে কাবে সই বিছানা কেতে বানানো রয়েছে, ওই নিয়ে আতা সাইন করে শোয়াই দিয়েছে, তাও থাকবে না। কই মাসের মতো কানে আটতে আটতে দরজার ধারে মাথা বার হইতেছে, পোলাপান বাদ দিয়ে খেলাধুলা, নান্টু দুটিয়া বিড়িয়ে দিয়ে যা, উনি এতে কাবে বইছে, এতে কাবে শুইছে। কুহরার কালে কিচ্ছু হয় না, যুবক এখনই সম্ভব, বুড়ো হয়ে গেলে ব্রেনে ধরে না। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় তবলিগ। আমরা 3 জন ছিলাম আলেম আর 12 জন ছিল যুবক, বাকি 5 জন ছিল তারা পাবলিক বুড়ো। এই যে 12 জন যুবক স্কুল কলেজের ছাত্র, এরা আলিমরা কিছুই জানতো না, ইংরেজিতে তো সব ভালো পারদর্শী, দুনিয়ার সব বিদ্যা পারে, আরবি পারে না। আমরা বললাম যে তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখাবো, তোমরা কি রাজি? ওরা কয় হুজুর তাহলে তাই হোক, ফাজাইলে আমালা তবলিগি নিসাব থাক। এই খবর কইছি, আর আমির সাহেব আবার কোরআন শরীফ পড়ার পক্ষে না, কারণ উনার যা আছে ধরা পড়ে যাবে না। সে আমির সাহেব যে কোরআন শরীফ পড়তে পারে না, যদি এখন পড়াতে বসি তাহলে ধরা খেয়ে যাবে না। এই যে আমির সাহেব না, তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি নাই, তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি না, খালি ফাজাইলে আমালা তবলিগি নিসাব আছে। আমাকে নোটাক বা টুসকুত কথা মতো কবি নেব, যেই তবলিগে কোরআন পড়া নাই ওইটা করে তবলিগ হতে পারে? জোরে বলেন পারে? সম্পূর্ণ ধোঁকার তবলিগ। কিয়ামতের ময়দানে একবারও আল্লাহ জিজ্ঞেস করবে না ফাজাইলে আমারা তবলিগে নিসাব পড়ছিস কিনা, কিন্তু কিয়ামতে নামাজ জিজ্ঞেস হবে। আর নামাজ ভাঙার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া, ঠিক কি ঠিক না? কাজেই কোরআন জিজ্ঞাসা হবে, তোর ফাজাইলে আমাল তবলিগে নিসাব জীবনে জিজ্ঞাসা হবে না। আমি অবজ্ঞা করছি না, ওটা পড়বেন ফাও টাইমে পারলি পড়বেন, অথচ তবলিগের ভিতরে 2.5-3 ঘন্টা ফাজাইলে আমার তবলিগে নিসাব, আর কোরআন সুরো মস্ক করার জন্য 10 মিনিট। দেখি যে কয় মূর্খ বসে বসে মস্ক করতেছে, তা শুনি আসতে আসতে গড়ে যাই। আমি বাড়ি দিয়ে দাঁড়াই শুনতেছি যেটা কি করে ইয়ানা বুঝু ইয়ানা স্টাইল পড়াচ্ছে, তাহলে পড়া আলা কি বলবে না, পড়ানো এলাকা ইয়ানা বুঝু ইয়ানা স্টাইল। উনি আবার তবলিগের আমির সাহেব, মৌলবীকে মোটা মোছে বাঁধে না, মৌলবী লাগে কোন সাগে। খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে, খুব কন্ট্রোল করতে আমার কষ্ট হচ্ছে। আমারে কয় হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন, কোনটি কি কর দরকার নেই, এ সহ্য করা যায়? আমি লাগাইছি মানে 12 বছর পড়ছি, এই 12 বছর আল্লাহর রাস্তায় লাগাইছি। আর আজকে 33 বছর হাদিস পড়াই, বুখারী পড়াই, আদেশ বরি ওয়াজ করি বলে কই ও না হুজুর ও না, তাই কি পিকনিক খাওয়া? আমি কি আরি, আমি কি শয়তানের রাস্তায় কাছে সময় লাগাচ্ছি? তোর যদি আমার এটা ভালো না লাগে, আয় তুই বুখারী পড়া, আমি যাব তবলিগি। কথা কর না কেন? তুই মুসলিম শরীফ পড়া, আমি তবলিগি যাব। তোর পেটের মধ্যে বোমা মারলি একটা বা বের হই না, তোর পেটের মধ্যে জাল খাও দিলে একটা আলিফ বের হই না। আর তুই ইয়া না বুঝো ইয়া আনাস্তাইন তুই আমির সাজিদাত আলেমুল আমারে যে ময়দানে যে মারিস, এবার ইস্তেমায় খেলা হবে। কথা কর, এবার ইস্তেমায় খেলা হবে, আসিস। ইস্তেমার মাঠ এবার 3 দিনই শেষ হবে না, একেবারে 1 সপ্তাহ পর্যন্ত বসে থাকবো সে জায়গা। আয় ইস্তেমা দেখাই ছেড়ে দেবো। চুপ করে ভদ্রতার সাথে তবলিগ করতে চাইছিলাম, তা করতে দিলি না, কাছাই দিয়ে তবলিগ করবো এবার। কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। যুবক যৌবনকালে ব্রেন ভালো থাকে। আমি ওই 12 জন, আমরা 3 জন হুজুর ভাগ করে দিছি, 3 জনে 12 জন যুবকরে আর বুড়ো কয়জন ভাগ করে নিছি কোরআন শরীফ পড়া শিখাবো। মাত্র 38 দিনের ভিতরে আলিফবা থেকে ওই 12 জন যুবক ব্রেন ভালো, ওদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় আনছি। বুড়োরা ওই একই টাইম পড়ছে, কিন্তু মাথা শক্ত হয়ে গেছে, কাদা শক্ত হয়ে আঠাইলি কেনা শক্ত হয়ে গেলে ওর কিছু ঢোয় না, মাটি টাইট হয়ে যায়।
ও বুড়োর মাথার মধ্যে ঢোকে না, তারপরও মোটামুটি কুত্তি কুত্তি যাইয়া অক্ষর চিনাইয়া জের জবরা জজম তাসদিদ পর্যন্ত শিয়ে ফেলাইছিলাম। আর এক চিনলে থাকতে পারলে 1-18 মানুষ বানায় নিয়ে আসতে পারতাম। ওলামায়ে কেরামের সাথে তবলিগ আর পাবলিকের সাথে তবলিগ জীবনে এক দরে বিক্রি হয়। আলেমের সাথে গেলে সব শেখা যায়, সবচাইতে বড় কথা কোরআন শেখা যায়। কথা কোন ঠিক? আমার যুবক বন্ধুরা তোমরা রেডি হও, আমি তোমাদের জন্য কাবার গিলাফ ধরে দোয়া করব। আল্লাহ যেন সবাইরে মক্কা মদিনা জিয়ারত নসিব করে, আল্লাহ যেন সবাইরে শুদ্ধ করে কোরআন শিখার তৌফিক দান করে। এই বছর ইস্তেমায় যাইতে হবে, রেডি? ইস্তেমায় যাইতে হবে, একটু হাত দেখায় কারা কারা এবছর ইস্তেমায় যাবো ইনশাআল্লাহ। ইস্তেমায় যাবো ইনশাআল্লাহ। ইস্তেমা থেকে 1 চিল্লা 3 চিল্লা বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর কুরআন শুদ্ধ করে না শিখে বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? চলে যাবা। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়ো কালে এইটা পারবা না। ওই 5 বুড়োর মধ্যে 1 বুড়ো, সে সেহরির পরের তে শুরু হচ্ছে, পরের দিন তারাবি পর্যন্ত মসজিদের ওই বেড়ে এগিয়ে ভাগিয়ে সেরাই বেড়াই নিয়েছে। তাই সাফ করতে আমাকে জান শেষ, কারণ ওই কালটা তো ওই বয়সী, ওই বয়স তবলিগের বয়স না। কিন্তু আমরা যাই কোন সময় সবকিছুতে রিটার্ড করে তারপরে যাই সংসারে যখন পরিত্যক্ত, ওই পরিত্যক্ত বুড়ো একেবারে আতাল কুড়িয়ে, আতাল কুড়িয়েছেন গরু যেটা আতালে শুয়েতে আল চাষ করতে পারেন, অন্য হলে আতাল কুড়িয়ে, এই বাড়ির বুড়ো আতাল কুড়িয়ে হয়ে গেছে। ওই ডেরে কাপড় তুমি তবলিগি যাও, তার মানে তুমি বাড়ি থাকলে আমরা আকাম করতে পারতেছি না। রমজান আসলে আতাল কুড়িয়ে ধরিয়ে বাঁধতেছেন যে এতে কাপে বসাই দিয়েছে, আবার 10টা দিন মসজিদ দিতে আমরা এই দিন একটু আকাম করি রাই, ঠিক না? আর তবলিগি এতে কাপে তো বসা, এতে কাপে বসে না। ও বুড়োর এতে কাপে বসার শক্তি না, এতে কাপে সই, এতে কাপে সই বিছানা কেতে বানানো রয়েছে, ওই নিয়ে আতা সাইন করে শোয়াই দিয়েছে, তাও থাকবে না। কই মাসের মতো কানে আটতে আটতে দরজার ধারে মাথা বার হইতেছে। উলাপান বাদ দিয়ে খেলাধুলা, নান্টু দুটিয়া বিড়িয়ে দিয়ে যা, উনি এতে কাপে বইছে, এতে কাপে শুইছে। কুহরার কালে কিচ্ছু হয় না। যুবক এখনই সম্ভব। এবছর ইস্তেমায়ও যাব, টঙ্গী কি বলা হয় চরমুনায় যাব ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমাদের ইস্তেমা, আমাদের চরমুনার মধ্যে কোনো ভাগাভাগি নাই। আমরা সকলে সম্মিলিত, উভয় দল, আমরা একসাথে। উভয় দল না, আমাদের কাজের শাখা ভাগ, একই কাজ শাখা ভাগ, একই কাজ। এখানে চরমুনার ময়দানে এক কায়দায় করি, ইস্তেমার ময়দানে আরেক কায়দায় করি, কাজের শাখা ভাগ। ঠিক কি না? শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালটা কাজে লাগাও বার্ধক্য আসার আগে। 1 নম্বর তা হলে তুমি ফেরদাউসি নুজুলা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি খাইবা। বলেন না সুবহানাল্লাহ। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, সময় কম কামাই বেশি, অল্পের মধ্যে বেশি চাবানো যাবে না, খেয়াল করেন। 2 নম্বর তোমার যৌবন কালের পরে কাজ হলো সিহাতাকা ক্বাবলা সুকুমিক। যারা এখন আসিয়ে হালাতে বর্তমানে আপনারা শারীরিকভাবে কেমন আছেন? বলেন না কেমন আছেন? গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক আছে, আপনার চাইতে মারাত্মক গ্যাসের রোগী আরো আছে, তার চেয়ে আপনি ভালো আছেন। ডায়াবেটিস আছে আপনার চাইতে মারাত্মক ডায়াবেটিস আলা, জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা আছে, তার চাইতে আপনি ডায়াবেটিস নিয়ে ভালো আছেন। কথা কোন ঠিক কিনা? আপনার স্ট্রোক আছে, আর একজন স্ট্রোক আলা মরার অপেক্ষা আছে, তার চেয়ে আপনি স্ট্রোকের রোগী ভালো আছেন। এমন করে আমরা এখানে যারা আছি ভালো আছি। আল্লাহ নবী কয় সিহাতাকা ক্বাবলা সুকুমিক, রোগ আসার আগে সুস্থতার টাইমটারে কাজে লাগাও। অসুস্থ হইলে কিছু করা যায় না, অসুস্থ হইলে নামাজ ভালো লাগে না, অসুস্থ হইলে রোজা ভালো রাখা যায় না, অসুস্থ হইলে হজ করা যায় না, অসুস্থ হইলে জিকির ভালো লাগে না, অসুস্থ হইলে কিছু ভালো লাগে না। তন্দুরস্তি করনা বাশাদ শিরে শক্রে জহরে হাত, তন্দুরস্তি করনা বাশাদ শিরে শক্রে জহরে হাত, মাহবুবা গার খুশনা বাশাদ বিস্তরে গুল কারাহাত। শরীর যদি খারাপ থাকে দুধ চিনিও বিষের মতো লাগে, শরীর যদি অসুস্থ হয় দুধ চিনিও বিষের মতো লাগে। আরে ওই সময় নামাজ কালাম কিচ্ছু ভালো লাগে না। কাজেই যা করবো ইবাদত সব সুস্থ থাকতে এখনই নামাজ পড়ে নাও, এখনই নামাজের প্রতিজ্ঞা করো। আমার 10টা যুবক লাগবে, বেশি চাই না, 10টা যুবক লাগবে যারা নামাজ পড়ে না। লজ্জা শরমের কিছু নাই, নিয়মিত পড়ো না যুবক বন্ধু। আমি তোমার জন্য রাত্রে খাস ভাবে দোয়া করব। আল্লাহ যদি আমারে মক্কায় নেয়, আমি হেরেমে যে তোমার জন্য দোয়া করব। বেনামাজি যারা আছে এমন 10টা যুবক প্রতিজ্ঞা করে একটু হাত দেখাও। আজকে থেকে জীবনে কোনোদিন ইচ্ছা
ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়বো না, এমন 10টা যুবক দেখাও, এমন 10টা যুবক দেখাও জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এত নামাজি কয়জন হাত জাগাচ্ছে? বেনামাজিকে দেখতে চাচ্ছি। যারা নামাজ পড়ে না এরকম কয়জন একটু হাত জাগাইতে পারবে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো? হ্যাঁ, পাইছি, পিছনে আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ সুস্থতার সাথে হায়াত দিক, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে, বলেন আমিন। একটু দাঁড়ান তো আপনারা, এই কয়জন একটু দাঁড়াবেন, লজ্জার কিছুই না, খাস দোয়া হবে আপনার জন্য। যে কয়জন জাগাইছেন প্রতিজ্ঞা করে, যার জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে, আল্লাহ আল্লাহ এই কয়জনে তোমার ওলি বানায় নাও, বলেন না আমিন। আল্লাহ বিশ্ব ভ্রমণকারী তবলিগের সাথী বানায় নাও। আল্লাহ এদেরকে জীবনে বারবার মক্কা দেখার তৌফিক দান করো, কর্মজীবন উজ্জ্বল করে দাও, শিক্ষা জীবনে উন্নতি করার তৌফিক দাও। আল্লাহ ভালো রেজাল্ট করে, ভালো লেখাপড়া করে বড় অফিসার তাদেরকে বানাই দিও। আল্লাহ দিনের পর চলা আসান করে দাও। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, বসো আমিন। মাশাআল্লাহ, মাহফিল কবুল হয়ে গেছে। সিহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাবেন অসুস্থতার আসার আগে। 3 নম্বরে গিনাকা ক্বাবলা ফাকরিক, এখন যে হালাতে আছি অর্থনৈতিক ভাবে একটু বলেন, যে হালাতে আছেন কেমন আছেন বলবেন না? বলেন। 2 গোষ্ঠী শুকর আদায় করে না, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। জীবনে আমি 2 গোষ্ঠীর শুকর পাই নাই। এক হলো ব্যবসায়ীরা, ব্যবসায়ীকে কাছে জিজ্ঞেস করবো, ভাইজান মাদ্রাসার কিছু চাই, বা অত জিজ্ঞেস করি কেমন চলতেছে, না ব্যবসা নাই, ব্যবসা নাই, হাসিনা চলে যাইয়ে সব শেষ হয়ে গেছে, খালেদা মরিয়ে যাইয়ে সব শেষ হয়ে গেছে, ইরশাদ মারার সাথে দুনিয়ার সাথে নিয়ে চলে গেছে, ব্যবসা নাই। ব্যবসা নাই তো জীবন ভরে কই ব্যবসা নাই তো 1 লাখ টাকার পুঁজি নিয়ে বসলি, এখন দিয়ে 1 কোটি টাকার মালিক হয়েছি, ব্যবসা না থাকলে তা আসে কোন দিয়ে? অথচ জীবন ভরিয়া নাশক না, ব্যবসা নাই, তার মানে তোমাকে দেয়া যাবে না। আর হলো প্রত্যেক মাহফিলালারা নাশকর করে, হুজুর এবার কালেকশন নাই, কিছু দিতে পারলাম না, এখন ভিজে গামছা ফিটি মালিশ করে বিদায় দিয়ে দেয়। প্রত্যেক মাহফিলালারা নাশকর করে। আমার মাহফিলে এবার যা হয়েছে আশ্চর্য হবে, গোপালগঞ্জ এক বক্তা উঠেই শুরু, মানে বয়ান করছে সুন্দর, শেষ দিক যাইয়ে এমন শুরু করে দিয়েছে, আল্লাহ আমরা 5 তারিখে দেশ শাসন করছি গোপালগঞ্জে বসে, যারা আর্মির গাড়ি ফুড়াই দিয়ে আর্মির অস্ত্র কেটে নিয়ে গেছে, সামনে বসে একজন বাংলায় করছে, তাহলে কি আমরা 71 কি এই ছিড়ছি, লাগিয়ে গেল তুমুল লাগা, কালেকশন হবে কয়েক লাখ, একটা টাকাও হলো না। আমি একজন বক্তাকে বুঝতে দেই নাই, কেউকে বুঝতে দেই নাই, নিজে পকেটে 5 লক্ষ টাকা নিয়ে বসে রয়েছি, সব কমপ্লিট করবো, কেউ জানতে দেবো না যে আমার এই ক্ষতি হয়ে গেছে, সব করবো, বলতে না শুকর করবো না। আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, ভালো রাখছে, আল্লাহই দিচ্ছে, আমার না শুকরে কি আছে? দেশের মানুষ না দিলে আমি এভাবে চলবো কি করে? আল্লাহ পাক মানুষকে দিয়ে আইছে, আমার একবার একটু অসুবিধা হতেই পারে, কোনোদিন না এবার মাহফিলি 5 লাখ টাকা লস, এই কথা কেন কইতে যাবে? শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বক্তাকে 45-50 করে আমার নিজের টাকা দিয়ে দিছি, 2.5 লক্ষ টাকা শুধু বক্তাকে হাদিয়া আমার টাকা দিয়ে দিছি, আর সব বক্তার খানা আমার বাড়ি খাইছি 1.5 লাখ টাকা বাজার করে, সেটা আলাদা জিনিস, না শুকর করবো না। আল্লাহ তাআলা বর্তমানে অর্থনৈতিক আপনাদের কেমন রাখছে? মনের থেকে বললে না, না সুর ভালো না, খুশির শুকর আর বেজাইরে শুকর বোঝা যায়। 10 প্রকার ভালো খাইয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ এইরকম যেন সারা বছর চলে, এটাও আলহামদুলিল্লাহ। আর খাইতে মনে চাচ্ছে, অনেক পাইছেন সামান্য, আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি আলহামদুলিল্লাহ, এবারও ভালো, কিন্তু সুর ভালো না। সবাই অর্থনৈতিক ভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে কিসেন বেঁচে খায়? কামলা দিয়ে খায়, তবুও তো কামলা দেওয়ার শক্তি আল্লাহ দিয়ে রাখছে। ভ্যান চালায় 500 টাকা কামাই করে, আমার শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হওয়ার দরকার নাই, আমার এই কিসেন বেচা, কামলা দেওয়া, ভ্যান চালানের লাইনটা খোলা থাকলে বেঁচে থাকতে পারি, এতেই আমি আলহামদুলিল্লাহ। ঠিক না? ফকির একটা শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, মাথার কাছে ভাঙ্গা থাল, আর একটা খোলা ফকির এটা ভিক্ষা করতেছে, এই আটা ফকির ব্যাগের থেকে 5 টাকা বেরোইয়ে শোয়া ফকির থালের মধ্যে দিচ্ছে। সাংবাদিকরা দেখে কয়, তুইও ফকির, ও ফকির, ফকিরে ফকিরে ভিক্ষা দেয়নি। তো ওই আটা ফকির বলতেছে, আমার ভাই শুয়ে থাকে, হাঁটতে পারে না, দাঁড়ে দাঁড়ে যাইতে পারে না, আল্লাহ পাক আমারে তার চেয়ে ভালো রাখছে, আমি তো কেউ না দিলে তার পিছনে কিছুক্ষণ খোড়াই খোড়াই হলেও দাবলাতে পারি, 12 জায়গা ঘুরিয়ে কামাই হলি। ওরে যে কাজতে ফকির দেখলি কেউ দাঁড়ে আসে না, দেওয়ার প্লেটের মধ্যে পয়সা নাই। তাই আমি চিন্তা করলাম যে আমি তো তার চেয়ে ভালো আছি, আমার ভিক্ষার একটা জাকাত আছে, সেই জাকাতের থেকে 5 টাকা দিয়ে দিলাম।
दाराओ सिकंदर से वो मर्दे फकीर औला जिसकी फकीरी में बुया सादुल्लाह है। হাজার হাজার রাজা বাচ্চা কোটিপতি শিল্পপতি কৃপণ যারা তাদের চাইতে আল্লাহর কাছে এই ফকিরের দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক কি না? আপনার যা আছে তা নিয়ে নেমে পড়েন, পরে বড় লোক হলে আল্লাহরে বস্তা ভরে দেবেন, তুমি বড় লোক হবা কিনা তা ঠিক আছে। অমা তাদরি মাজা তাকসিবু গাদা, একটু পরে তুমি কি ইনকাম করবা জানো? তুমি 5খান গাড়ি ভাড়াইতেছো ঢাকা, এই টিভি যা আসবে সব মাদ্রাসায় দিয়ে দেবো, 5খানি যাইয়ে পদ্মা সেতু পার হইয়ে খালেন ভিতরে নেমে চলে গেছে, একটা হাওয়া আসে না, আরো 5খানের 60 লাখ টাকা লাগবে। তুমি দিবা কোথায়? যা আছে এখন দাও, যা আছে মালি যাকাত, মালি ইবাদত এখন করো, বড় লোক হওয়ার অপেক্ষা করার দরকার নাই। একজন রাস্তায় যে হাঁটতেছে পয়সা নাই কাছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ যদি 5টা টাকা দিতে একটু ভ্যানে যেতাম। কইতে কইতে দেয় যে রাস্তার পাশে একটা কয়েন চিকচিক করতেছে, খুশিতে বাগ বাগ, তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল হলো তা তো বুঝতে পারিনি। 5 টাকা যে ভ্যানে কদ্দূর গেছে, এখন বসছে যে আল্লাহরে কইলেই তো দেয়, পথ তো আরো রয়ে গেছে 30 কিলো। এখন কাছে আল্লাহ যদি আমার 100টা টাকা দিতে তাহলে তোমার 5 টাকা দিতাম। আল্লাহ ওরে 100 টাকা দিল, আল্লাহ 5 টাকা দিল। একটু আগে দেয় যে কয়টা টাকা পেলানো, গুনিয়ে দেয় যে 95টা। কয় আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলেন, তোমার 5 টাকা রাখি দিছো, তুমি 100 টাকা দিয়ে দিতে, আমি 5 টাকা তোমার তোমার 5 টাকা হাতে রাখি দিলে। দোস্ত আল্লাহ ভালোই জানে, আলিমুম বিজাতিস সুদূর, কোটিপতি বানাই দিলে। এদিক তাকান, এদিক তাকান। আপনি আল্লাহরে বলতেছেন আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, আমি এই যাত্রাবাড়ি মাদ্রাসায় 50 লাখ টাকা দিয়ে দেব। আমারে 1 কোটি টাকা দাও, আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় 50 লাখ টাকা দেব। বলা যাবে না এই কথা? কিন্তু এই কথা আমল করা ভারী কঠিন। আপনারে 1 কোটি দিলে 50 লাখ টাকা দেবেন, তার মানে 50%, তাই তো? 50% না? আপনারে 1 কোটি দিলে যে 50 লাখ দেবেন, এই 50% দেবেন, এর একটা প্রমাণ এখন হয়ে যাক। আপনার পকেটে কি 1000 টাকা আছে? যদি ওর থেকে 500 টাকা এখন এই জায়গা দিতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি 1 লাখের থেকে 50 লাখ দিতে পারবেন, 1 কোটিতে 50 লাখ দিতে পারবেন। বরঞ্চ 1000 টাকা থেকে 500 টাকা দেওয়া যত সহজ, এটাও 50%। 1000 টাকা থেকে 500 টাকা দেওয়াও 50%, আর 1 কোটিতে 50 লাখ দেওয়া 50%। 1000 থেকে 500 টাকা দেওয়া 50% যত সহজ, 1 কোটির 50% 50 লাখ দেওয়া অত সহজ না। তুমি যে আমারে লোভ দিচ্ছ যে আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিবানি, আল্লাহ কয় তোর পকেটে 1000 টাকা থাকলে হইতে 500 টাকা দে, তাহলে বুঝবো যে তুই পারবি। আছে আছে 1000 আছে। আজকের পকেটে যার পকেটে যা আছে তার অর্ধেক যদি দিতে পারেন, তাহলে বুঝবো যে আপনারে 1 কোটি টাকা দিলে পারে আপনি 2 লাখ দিতে পারবেন, 50 লাখ না। 1 কোটি দিলে আপনি 2 লাখ দিতে পারবেন, এটা বুঝবো যদি আজকের পকেটে যা আছে তার অর্ধেক ভাগ করে দিতে পারেন। অনেকেই পারবেন না, কয় যে হুজুর আমি আচার সময় 1 লাখ টাকা উঠে নিয়েছি, ওইতে 50 কি এড়ে দেয়, কি যাইতেই ব্যাপার। তাহলে আল্লাহ কয় তোমার পকেটের 1 লাখের 50 যদি না দিতে পারো, আমারে 1 কোটি টাকা লোভ দিচ্ছ, 50 লাখ টাকা আমারে দিবা, এইটা কিভাবে সম্ভব? তুমি দিবা না, কোনোদিনও দিবা না। যে হালাতে আছো ওইটাই তুমি ধনী আছো। আরে বড় লোকরা দিতে পারে না। বিশাল এক বড় লোকের কাছে আমি কালেকশনে গেছি, কয় যে হুজুর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এবার কত তা করলেন শুনলাম, কিছু নেই। মানে ওই তো ওই জন্যই তো কিছু নাই। এই গাজীপুর 10 বিঘে জমি রাখা লাগলো, ওই জায়গা 6টা গার্মেন্টস করছি 7 তলা করে। এরপরে এই গার্মেন্টস এর ম্যানেজার কয় স্যার এই পরের গার্মেন্টস এর মালামাল তো সবই করছি, পরের গাড়িতে মালামাল নিলে এতে যে ভাড়া দেওয়া লাগে মেলা খরচ হয়ে যায়, এই জন্য 20 খান কাভার ভ্যান বানানো লাগছে, আর 20 খান ডিস্ট্রিক্টে রাখে। এরপরে ম্যানেজার কয় স্যার পরের পাম্পের তো তেল কিনলে তো লাভটা তারা খেয়ে যায়, এই জন্য 5 রুটে 5টা পাম্প দেন, তাহলে আমাকে তেলের পয়সাটা বাইছে যাবে। এই পাম্প 5টা বানাতে যাইয়ে সর্বনাশ করছে। ছেলে মেয়ে কয় যে সবার গাড়ি আছে রাস্তায়, আমাকে কোনো পরিবহন নাই। এই জায়গা 50 খান গাড়ি নামাতে যাইয়ে কিছু নাই, মরিয়ে গেছে। প্রায় জানাজা কাফনের কাপড় কেনার পয়সাও নাই। মানে এমন ভাবে মুখ সেটি করছে, আমি বললাম যে তাহলে আপনারা 10 টাকা দেবো চা খাইতে, সেটা আপনার ব্যাপার। তার মানে রাজি, 10 টাকা নীতি দেন। তোর মতো বড় লোকের চাইতে ওই ফকির ভালো। কতক্ষণ যে ফকির পকেটের থেকে 5 টাকা বের করে ছোয়া ফকির দিয়েছে। বিনা কাবলা ফকরি, বড় লোক হয়ে আল্লাহরে অনেক কিছু করে দেবেন সেই আশা করার দরকার নেই, এখনই রেডি হয়ে যান। ফেরাগা কাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান। ও হায়াত কাবলা মৌতিক, মরার পরে আল্লাহরও অনেক লোভ দেবেন, অনেক
প্রলোভন দেবেন, আল্লাহ কয় কাম হবে না, কাম হবে না, কাম হবে না। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন শুনছি, দেখছি, বুঝছি, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, ভালো হবো। আল্লাহ কয় ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, কথা বলবি না, কথা বলবি না। যাত্রাবাড়ি মাদ্রাসার মাঠে ফেলাইয়া মৌলানা নাসির সাহেব কম তো কই নেই, সে কথাগুলোর পর কয়টা আমল করছিস? সেইগুলোর পর আমল করলে বুঝতাম যে তোরা আর একবার পাঠালি ভালো হবি, কিন্তু আর পাঠানোর সুযোগ নাই, ওই একবারই যথেষ্ট। দোস্ত, খোদার কসম, মরার পরে প্রত্যেকটা মানুষ বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, যদি তুমি আমি অন্যায় করি আবার, তাহলে তুমি জালেম সাব্যস্ত করবা, কোনো দুঃখ থাকবে না, আরেকটা বার তুমি পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক, কোনো কথা হবে না। কাজেই বন্ধু আমার, মুরব্বী বাবারা, ভাইরা, যুবকরা, আমার দিক তাকাও। পাঁচটা তোমার কাছে এখন আছে। এক নম্বরে কি বলা হয়? এক নম্বরে শাবাবাকা, যৌবন কাল আছে যাদের, তারা বার্ধক্য আসার আগে কাজে লাগাও। দুই নম্বরে গেনা কাকাবলা ফকরিক, অভাব আসার আগে অর্থরে কাজে লাগাও। তিন নম্বরে ফেরাকা কাকাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে বর্তমানে যে হালাত আছে ঝামেলা মুক্ত, এই ডেরে কাজে লাগাই ফেলেন। তিন নম্বরে, চার নম্বরে কি বললাম? শাবাবাকা কবলা সিহাতাকা কবলা সুকুমিক, রোগ আসার আগে সুস্থতারে কাজে লাগাও। পাঁচ নম্বরে হায়াতাকা কবলা মাউতিক, মরণ আসার আগে হায়াতকে কাজে লাগাও। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আজকে যারা এখানে আছেন, মরার পরে আর কিছুই করতে পারবেন না। জীবনে বহু টাকা কামাই করেছেন বাবা, আমি যদি হিসাব চাই আমার কাছেও দিতে পারবেন না, আল্লাহর কাছেও হিসাব দিতে পারবেন না। জীবনে কে কয় টাকা কামাই করেছেন? অবশ্যই শতভাগ গ্যারান্টি, জীবনে যা কামাই করছেন সব টাকা কেউ রাখতে পারেন নাই। আছে একজন মানুষ যদি বলতে পারেন, তারে আমি পুরস্কার দেব যে সারা জীবনে যা ইনকাম করছি চাইরে নাও, খরচ করি নেই, সব রেখে দিছি, এমন কোন মানুষ নাই। সবই খরচ হয়ে গেছে, বেশিরভাগ চলে গেছে। সামনে যা ইনকাম করব তাও চলে যাবে। আল্লাহ পাক বলেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আমারে কয়টা টাকা দে বান্দা, আমারে কয়টা টাকা দে, এই টাকা কয়টা নষ্ট হবে না, হাজার কোটি গুণ বাড়াইয়া আমি তোরে একদিন জমা দিয়ে দেব তোর হাতে, তুই জান্নাতে চলে যাবি। আমারে কয়টা টাকা দে। মাদ্রাসাগুলো আছে বিদায় দুনিয়া এখনো টিকে আছে, কোরআন কিতাব পড়া আছে বিদায় দিন ধর্ম আছে, আর দিন ধর্ম আছে বিদায় দুনিয়া টিকে আছে। আল্লাহর মেহমান কোরআনের পাখিগুলো, এদেরকে সরকার এক টাকাও দেয় না, জীবনে কোনো দিন দেবে না। বিএনপি সরকার দিয়ে যায় নাই, এরশাদ সরকার দিয়ে যায় নাই, আমলিক সরকার দিয়ে যায় নাই, বর্তমান ডক্টর ইউনূসের সরকারও দিচ্ছে না, দেবেও না। কিন্তু এরা না থাকলে কেউ থাকবে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময় কম নাই, তাই সময় কম, তাই বুঝাইতে পারছি না। তাড়াতাড়ি বলতেছি, আমার দিক খেয়াল করবেন। আব্বা চলে গেছে, মা চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। দোস্তরে সাদকায়ে জারিয়ার জন্য মাদ্রাসার ছাত্ররা তারা কোরআন কিতাব পড়বে, এরা খানা খাইয়া কোরআন পড়বে। এই জন্য আপনার ইনকামের থেকে মোহাব্বতের সাথে বছরে এই মাদ্রাসায় 2 বস্তা 5 বস্তা 1 বস্তা চাউল দেবেন। আপনার এই পরিশ্রমের চাউল খাইয়া আল্লাহর কোরআনের পাখিগুলো কোরআন শরীফ পড়বে। আপনি কবরে চলে যান, আর আপনি দুনিয়ার যেখানে যান নিয়মিত আপনার আমল নামায় নেকি যাইতে থাকবে। আপনার কামাই দিয়ে আপনার ছেলে মেয়ে খায়, ওরা একজনও নামাজ পড়ে না, কোরআন পড়ে না, পড়লেও দোয়া করার সময় পায় না। এরা এক মুঠ ভাত খেয়ে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক আপনার আয় রোজগারে বরকত দেবে। যার যেমন তৌফিক আছে সেইভাবে একটু বলবেন। মাত্র 5 মিনিট আমি আপনাদের জন্য এই ব্যাপারে সময় দেব। আমার সময় 8:30 পর্যন্ত, তারপরও 6 মিনিট বেশি হয়েছে। আমি টেনে টুনে আর 5 মিনিট থাকবো। একটা মানুষ বলবেন আমি মুসাফির আপনার জন্য দোয়া করব যে আমি বছরে এই মাদ্রাসার লিল্লা বডিকে এতিম গরিবদের জন্য বছরে 5 বস্তা চাউল দেব, বছরে 5 বস্তা চাউল দেব, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা হালাল ভাবে লাখ লাখ